প্রিয় দর্শক ও পাঠক, আসসালামু আলাইকুম। আমি শেখ সাদি। এই মুহূর্তে আমরা কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল নির্বাচনী আসনে খেলাফত মজলিসে মনোনীত আলেম উলামা দিনদার বুদ্ধিজীবী ও ছাত্র জনতার সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, সহ সাধারণ সম্পাদক খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা, চেয়ারম্যান নবীগঞ্জ বাহুবল নাগরিক উন্নয়ন ফোরাম। আমরা এই মুহূর্তে সরাসরি সাক্ষাৎকারের প্রথম পর্বে চলে যাব। মাওলানা জাকির সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকবে মাওলানা আব্দুল কাইয়ুম জাকি সাহেবের কাছে। আপনি যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বা আপনি হবিগঞ্জ ১ আসন বাহুবল এবং নবীগঞ্জে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন, আপনার এই আসনের মধ্যে নির্বাচনের প্রচারণাটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, বাহুবল নবীগঞ্জের যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আমি সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আমি খেলাফত মজলিস এর পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১ আসনে আমাকে মনোনীত করা হয়েছে। আমি মনোনীত হওয়ার পর থেকেই, অনেক আগ থেকে কাজ শুরু করেছি। বাহুবল নবীগঞ্জের প্রতিটি এলাকা, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্রই যাওয়ার চেষ্টা করছি এবং প্রচারণায় যতটুকু প্রয়োজন তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। জনগণ এর ভালোবাসা, অনুপ্রেরণায় আমার দিন দিন কাজের গতি এবং কাজের স্পিড আর বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনি তো একটা ইসলামী দল থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। গ্রাম, শহর বা দেশের জনসাধারণ মানুষ তারা ইসলামকে একটু ফলো করছে, কিন্তু এই ফলো করার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ইসলামী দলগুলো রয়েছে। এক্ষেত্রে তারা কোন দলকে ভোট দিবে এবং কোন দলকে ভোট দিয়ে তারা নির্বাচনী আসনে আনবে? আমি নিজেও লক্ষ্য করছি যে আমি যেখানেই প্রচারণার জন্য যাচ্ছি, বাংলাদেশের শতকরা ৯২% মুসলমানের দেশে মানুষ চাচ্ছে যে উলামায়ে কেরামের পক্ষ থেকে বা ইসলামী দলগুলোর পক্ষ থেকে একক একজন প্রার্থী আসুক। সেই লক্ষ্যেই খেলাফত মজলিস বিভেদ নয় ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই, এই স্লোগান দিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশের মাধ্যমে সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে মঞ্চে এনে একটা ঐক্যর একটা প্রয়াস চালিয়েছিল আমাদের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। উনি ঐক্যের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং ইসলামী দলগুলোর মধ্যে ওনার একটি ইচ্ছা হলো যে সমস্ত ইসলামী দলগুলির যদিও জোট হবে না, কিন্তু এক আসনে যাতে ইসলামের একটা বাক্স হয়, এক আসনে এক বাক্স থাকবে, এখানে দুইজন প্রার্থী হবে না। এটা আমরা যদি জানি, বিগত অনেক আগ থেকে আমরা শুনে আসছি যে ইসলামী দলগুলো একটা প্রার্থী বা একটা বাক্স তারা চাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সংবাদ বা উল্লেখযোগ্য দলীয় পক্ষ থেকে কোনো ধরনের মেসেজ আসছে না। আপনাদের কি ধারণা বা ভবিষ্যতে কি এক হওয়ার সম্ভাবনা আছে? আমি আপনি সহ দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, খুশির খবর হচ্ছে এটা যে যখন ইসলামী দলগুলি এক আসনে এক বাক্সর আওয়াজ যখন উঠেছে এবং এটাকে জনগণ, মানুষের এত আকাঙ্ক্ষা যে এটা খুশির শেষ নাই। মানুষ বলছে যে এক আসনে একজন প্রার্থী হলে এখানে বিজয়ের সম্ভাবনা শতভাগ। এবং এইটার জন্য ইসলামী দলগুলি, আপনারা জানেন যে ৮ দলের আমাদের একটা ইসলামী দলগুলির ৮ দলের একটা মানে যুগপথ আন্দোলন শুরু হয়েছে। প্রথম মিটিং হয়েছে একই কর্মসূচি নিয়ে, প্রোগ্রাম হয়েছে। পরবর্তীতে এখন ইদানিং দেখতে পাচ্ছেন আপনারা যে ইসলামী ৮টি দল একত্রিত হয়ে একসাথে কর্মসূচি দিচ্ছে। তাহলে আগের চেয়ে দিন দিন আমরা কাছাকাছি চলে যাচ্ছি এবং দিন দিন আমরা অগ্রসর হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো এগুলি যখন সময় হবে তখনই এগুলো ঘোষণা করা হয়ে